সাইয়্যিদিনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার ইন্তেকালের পর তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন। অল্প বয়সে তিনি রাষ্ট্র ক্ষমতায় বসলেন। তিনার যখন বিয়ের বয়স হয়ে গেছে, যখন তিনি পরিপূর্ণ বালেগ হয়ে গেছেন এবং তিনার যখন বিয়ের বয়স হয়ে গেছে, মন্ত্রী সভা ডাকা হলো, ঘোষণা করা হলো, আমি বিয়ে করতে চাই, আমার জন্য তোমরা পাত্রী দেখবা, কিন্তু শর্ত থাকবে 5টা। 1 নম্বর শর্ত হলো ওই মেয়ের মধ্যে দ্বীনদারি থাকতে হবে। 2 নম্বর শর্ত ওই মেয়ের মধ্যে আমানতদারিতা থাকতে হবে। 3 নম্বর ওই মেয়ের মধ্যে দ্বীনি ইলম থাকতে হবে। 4 নম্বর ওই মেয়ে সুন্দরী হতে হবে, রূপসী হতে হবে। 5 নম্বর ওই মেয়ের বংশীয় পরিচয় বড় হতে হবে। কোনো নিম্ন বংশের মেয়েকে আমি বিয়ে করব না। 5টি ঘোষণা তিনি মন্ত্রিসভাকে জানিয়ে দিলেন। সংবাদটি শহর থেকে নগর, নগর থেকে বন্দর, বন্দর থেকে গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। দেশের প্রধানমন্ত্রী বিয়ে করতে চায়, এটা তো আর এই সেই নিউজ না। এবং কি জেলের পল্লীতেও পৌঁছে গেছে। এই সংবাদ যখন প্রত্যেকটি আনাচে কানাচে পৌঁছে গেছে, কোন বাবা না চায় তার মেয়ে সুখে থাকুক, কোন বাবাই না চায় তার মেয়ে একটা ধনীর ঘরে যাক, কোন বাবা না চায় তার মেয়ে সাংসারিক জীবনে সুখী হোক। জেলের কানে যখন এই খবর গিয়েছে, জেলে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি জেলে 5টা শর্ত আছে সুলাইমানের। 5টা শর্তের মধ্যে 4টা শর্ত আমার মেয়ে ঠিক আছে, তার সতীত্ব ঠিক আছে, আমানতদারিতাও আছে। আমার মেয়েকে আমি জেলে, আমি মাস ধরে ধরে আমি আমার মেয়েকে পড়ালেখা করালাম, দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করালাম। আমার মেয়ের সব গুণ ঠিক আছে, শুধুমাত্র একটা গুণ নাই, সেটা হচ্ছে আমি নিচু বংশের মানুষ, জেলের বংশের মানুষ, আমি উঁচু বংশের কেউ না। এই কথাটা পৌঁছাতে পৌঁছাতে ওই জেলের মেয়ের কানেও পৌঁছে গেছে। বিকাল বেলায় আম্মা তার মেয়ের মাথার উকুন খুলতেছে, চুলগুলা বেনি করতেছে। এমন সময় মেয়ে বলে, আম্মা জান, শুনেছি আমাদের দেশের প্রেসিডেন্ট, আমাদের দেশের প্রধানমন্ত্রী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন। ওগো আম্মা জান, আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি কবুল করে, আমার ইচ্ছা আমি সুলাইমানের স্ত্রী হতে চাই। মা তার মেয়ের গলে একটু জোরে একটা চপটাঘাত করেছে, সাবধান, এই কথাটা আরেকবার বলবি না। সুলাইমান যদি জানতে পারে সাধারণ একটা জেলের মেয়ে হয়ে তুমি তাকে বিয়ে করতে চাও, সুলাইমান তোমাকে জিন্দা রাখবে না। এমন ভাবে বলেছে, মেয়ে চোখের পানি ছেড়ে অজরে কান্নাকাটি করছে। গভীর রজনীতে মাওলার কাছে হাত তুলে বলে, ও আল্লাহ, জীবনে কোনোদিন কোনো পুরুষকে এভাবে চাই নাই, কোনোদিন কোনো পুরুষকে এভাবে ভালোবাসি নাই, কারোর জন্য তোমার কাছে দোয়াও করি নাই। রব্বুল আলামিন, আপনি মনে করতে পারেন, আপনি মনে করতে পারেন আমি প্রেসিডেন্টের বউ হয়ে আমি বাপ দেখাবো। আপনি মনে করতে পারেন প্রেসিডেন্ট সুলাইমানের স্ত্রী যদি আমি হতে পারি, তাহলে আমি সুখে থাকবো, এজন্যই আমি বিয়ে করতে চাচ্ছি। আসলে না না, কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবো, সেই কিয়ামতের কঠিন ময়দানে আমি একজন পয়গম্বরের স্ত্রী হয়ে কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াতে চাই। আল্লাহর বান্দির নিয়ত সহি। 6 মাস হয়ে গেছে, সুলাইমানের জন্য মেয়ে খুঁজে পাওয়া যায় না। একদিকে মিলে তো অন্যদিকে মিলে না, একদিক ঠিক হয় তো অন্যদিকে ঠিক হয় না। 5টা শর্ত মিলে না। সুলাইমানের বিয়ে হচ্ছে ওরা 6 মাস পার হয়ে গেছে। ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্নি
ويصدق ذلك الفرج ويكذبه. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحان ربي العظيم. الحمد لله. মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত বার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন একটি দামি মজলিসে আসার এবং বসার, আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক করে দিয়েছেন। সেজন্য সকলে নিজের হৃদয়কে উজাড় করে দিয়ে আবারও রব্বে কারীমের দরবারে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এই গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার একটা লক্ষ্য মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি লক্ষ্য বস্তু আমাদেরকে শুনিয়ে দিয়ে গেছে। আমাদের হাতে সেই কালামে পাকের মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন কিভাবে আমরা আমাদের এই দুনিয়ার জিন্দেগিকে সাজাবো। মহান রবের দয়া সম্পর্কে যদি আপনি এবং আমি প্রশ্ন করি, চিন্তা করি, কোনোদিন মহান রব্বুল আলামিনের কাছে আমরা চাইতে হয় না যে হে আল্লাহ, আপনি আমাদের জন্য আসমানকে সাজায়া দেন, আপনি আমাদের জন্য জমিনকে স্থির করে দেন। কখনো আমরা মহান রবের কাছে চাই নাই। এই দুনিয়াটা তিনি এত সুন্দর করে অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছেন। আজও পর্যন্ত পৃথিবীর কোন সৃষ্টি যা মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, পৃথিবীর শুরুতে যেভাবে আছে এখনো সেভাবে আছে। কোনো কিছুর কোনো পরিবর্তন কি হয়েছে? না, হয় না। স্বাভাবিক পর্যায়ে গত 20 বছর আগের বিল্ডিং, এই জমানার বিল্ডিং অনেক পার্থক্য। গত 20 বছর আগের বিল্ডিং এর ইঞ্জিনিয়ারিং থিওরি একরকম ছিল, বর্তমান সময়ের বিজ্ঞানীদের থিওরি, ইঞ্জিনিয়ারদের থিওরি আরেক রকম। যুগ যত যাবে আপডেট হবে, এক একজন বিজ্ঞানী, এক একজন স্কলার জোরে পড়ে যাবে, কিন্তু মহান রবের কোরআন যেটি আমাদের জন্য তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন তার কোনো পরিবর্তন হবে? শুধু কি তাই, মহান রব্বুল আলামিন আসমানকে যেভাবে সৃষ্টি করেছেন সেটা সেভাবেই থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত আসমান এক হাত নিচেও নামবে না, এক হাত উপরেও, কারণ এটা এমন একজন মালিকের সৃষ্টি, এমন একজন আল্লাহর তাআলার সৃষ্টি যার নিজের কোনো মালিক নাই, যার নিজের কোনো উস্তাদ নাই, যিনি কারো মুখাপেক্ষী নয়, ঠিক কিনা? যাই হোক, আজকে আমরা আলোচনা শুনব বর্তমান সময়ে
সবচেয়ে বড় ফিতনা ফাসাদ যেটি আমাদের সমাজের মধ্যে নীরবে নিবৃত্তিতে ছেয়ে গেছে, পুরা সমাজ অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। আমার যুব সমাজ আস্তে আস্তে ধ্বংসের নশাতলে চলে যাচ্ছে। আমার যুব সমাজ আস্তে আস্তে নষ্ট হচ্ছে। শিক্ষা ব্যবস্থা, যে কোনো দিকে তাকান, রাষ্ট্রীয় ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, ব্যক্তিগত জীবন ব্যবস্থা, পারিবারিক জীবন ব্যবস্থা, সব জায়গায় আজ এমনভাবে সূক্ষ্মভাবে আমাদের প্রত্যেকটি যুব সমাজ নষ্ট, দিন দিন নষ্ট হচ্ছে। যেভাবে তার চারিত্রিক অবক্ষয় হচ্ছে, বান্দারা, যুবকেরা, আল্লাহ তাআলার গোলামেরা ভুলেই গেছে সে এক মালিকের গোলাম। তার আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে আদর্শ মানার কথা, সেখানে তার রাজনৈতিক প্রপাগান্ডার কারণে তার স্লোগান বদলাতে হচ্ছে, তার আদর্শ বদলাতে হচ্ছে। এটা কখনো মুসলমানদের কাজ হতে পারে না। মুসলমানদের যুবকদের কাজ কখনো এটা হতে পারে? হ্যাঁ, এটার কারণ আছে। যুবকদের দিলগুলো এভাবে মরে যাওয়ার সবচেয়ে বড় একটা কারণ, সবচেয়ে সূক্ষ্ম একটি কারণ, বর্তমান সময়ে 100% যুবকদের মধ্যে 99% যুবক নীরবে নিবৃত্তিতে জিনায় লিপ্ত। বলি না, যুবক নিজেও জানে না। মানুষ ব্যক্তিগত জীবনে মানুষের সবচেয়ে বেশি দুইটি জিনিস প্রয়োজন। প্রত্যেক নরনারীর এবং প্রত্যেক পুরুষের দুইটা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন। এক হচ্ছে তার খাদ্য, আর আরেকটা হচ্ছে যখন তার যৌবন আসে তখন তার দাম্পত্য জীবনকে সুখময় করবার জন্য একজন সাথী। একজন মানুষের জীবনের মধ্যে এটি অন্যতম কারণ, এই দুইটি জিনিস অন্যতম প্রয়োজন, ঠিক কিনা? আসুন, আমাদের যুব সমাজ আজ কিভাবে নষ্ট হচ্ছে, এই দ্বীনের লাইন থেকে, ইসলামের লাইন থেকে, পথ থেকে, তার মত থেকে সে কিভাবে নিজেকে সরিয়ে ফেলেছে, গুটিয়ে ফেলেছে, সার যুক্তিগুলো কি কি, সেগুলো সব এই কোরআন খণ্ডন করবে, বলে ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে সূরাতুন নাবা 30 নম্বর পারার 1 নম্বর সূরা, আল্লাহ তাআলা নিজে বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। মহান রব্বুল আলামিন তার ঘোষণা দিচ্ছেন। সর্বপ্রথম তিনি বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। রব বললেন, হে দুনিয়ার মানুষেরা, হে আমার গোলামেরা, তোমরা কি দেখছো না আমি এই গোটা পৃথিবীকে সজ্জারূপে সাজিয়েছি? এই গোটা পৃথিবীকে আমি সাজিয়েছি। তোমরা মনে করো না এটা এমনি এমনি সাজানো হয়ে গেছে। তোমরা মনে করো না এই পৃথিবী এমনি এমনি সুন্দর হয়ে গেছে। তোমরা মনে করেছ এই পৃথিবীর কোনো না কোনো রূপকার নিশ্চয়ই আছে। যেমনি ভাবে একটি ঘরের মধ্যে যদি আপনি প্রবেশ করেন, ওই ঘর যদি সাজানো গোছানো দেখেন, ওই ঘরটা কেউ সাজিয়েছে নিশ্চয়ই, এমনি এমনি সাজানো হয় নাই, এমনি এমনি সাজিয়ে যায় না। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর জমিনে তুমি যা কিছু দেখছো, আসমানের নিচে জমিনের উপরে যত কিছু তুমি তোমার খোলা চোখে দেখছো, সাজানো আছে, গোছানো আছে, এগুলো আমি রব্বুল আলামিন নিজেই সাজিয়েছি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেছেন, ওয়াল জিবালা আওতাদা,
আমি এই আসমানকে সাজিয়েছি। কত সুন্দর করে তিনি সাজিয়েছেন। এই আসমানের দিকে যদি কোনো বান্দা লক্ষ্য করে, ওই বান্দার জন্য মুমিন হতে আর বেশি সময় লাগবে না। ওই বান্দার জন্য আমি কেন মুমিন হব, কেন নামাজ পড়ব, কেন রোজা রাখবো, কেন মালিকের গোলামি করব, এরকম প্রশ্ন করার কোনো প্রশ্ন তার মাথার মধ্যে আসতে পারে না। এরপরে রব্বুল আলামিন বলেছেন, ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। রব্বুল আলামিন বলেছেন, আমি এই দুনিয়ার জমিনে যতগুলা মানুষ সৃষ্টি করেছি, সবগুলো মানুষকে আমি রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারলাম, আমাদের প্রত্যেকটি মানুষের জীবনের সবচেয়ে বড় একটি লক্ষ্য দাম্পত্য জীবন। রব্বুল আলামিন বললেন, বান্দারে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমরা কি চিন্তা করবা, তোমরা তোমাদের জন্য কি বেছে নিবা, তোমাদের চিন্তা করতে হবে না। মহান রব্বুল আলামিন নিজেই সেটা সেটেল করে রেখেছেন। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে খাবার। আল্লাহ রব্বুল আলামিন 12 নম্বর পারার প্রথম আয়াতেই বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। মহান রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি যতগুলা মাখলুক সৃষ্টি করেছি, যতগুলা জীব সৃষ্টি করেছি, প্রত্যেককে কাকে কি খাওয়াবো। গভীর সাগরের নিচেও অনেক প্রাণী বসবাস করতেছে, তাদেরকেও আমি কি খাওয়াবো, তাদের প্রতিদিনের খাবার কি। এক কথায় এই গোটা জাহানে, এই দুনিয়ার জমিনে যতগুলা সৃষ্টি আছে, জীব আছে, কাকে কি খাওয়াবো সেটাও আমি রব্বুল আলামিন কিতাব আকারে লিপিবদ্ধ করে রেখেছি। সুবহানাল্লাহ। এরপরেও তার গোলামরা তাকে চিনতে পারে নাই, এরপরেও তার গোলামরা হালাল পন্থা ছেড়ে হারাম পন্থায় দৌড়ায়। যুবক ভাইয়েরা, চরিত্রের অবক্ষয় আজ এমন ভাবে ছেয়ে গেছে। আল্লাহর নবী সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা পৃথিবীকে যিনি শাসন করেছেন, এই সেই প্রধানমন্ত্রী ছিল না যে প্রধানমন্ত্রীর কথা পিঁপড়া পর্যন্ত বুঝতো, এবং কি সমুদ্রের মাছরা পর্যন্ত বুঝতো, এবং কি জিনরা পর্যন্ত যেই প্রেসিডেন্টের কথা শুনতো এবং বুঝতো, যার অনুগত ছিল। সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আব্বাজান হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও নবী ছিলেন, পয়গম্বরের ছেলে। পয়গম্বর পাওয়ার কম না বেশি? বেশি। সাইয়্যিদিনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার ইন্তেকালের পর তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন। অল্প বয়সে তিনি রাষ্ট্র ক্ষমতায় বসলেন। তিনার যখন বিয়ের বয়স হয়ে গেছে, যখন তিনি পরিপূর্ণ বালেগ হয়ে গেছেন এবং তিনার যখন বিয়ের বয়স হয়ে গেছে, মন্ত্রী সভা ডাকা হলো, ঘোষণা করা হলো, আমি বিয়ে করতে চাই, আমার জন্য তোমরা পাত্রী দেখবা, কিন্তু শর্ত থাকবে 5টা। 1 নম্বর শর্ত হলো ওই মেয়ের মধ্যে দ্বীনদারি থাকতে হবে। 2 নম্বর শর্ত ওই মেয়ের মধ্যে আমানতদারিতা থাকতে হবে। 3 নম্বর ওই মেয়ের মধ্যে দ্বীনি ইলম থাকতে হবে। 4 নম্বর ওই মেয়ে সুন্দরী হতে হবে, রূপসী হতে হবে। 5 নম্বর ওই মেয়ের বংশীয় পরিচয় বড় হতে হবে। কোনো নিম্ন বংশের মেয়েকে আমি বিয়ে করব না।
5টি ঘোষণা তিনি মন্ত্রিসভাকে জানিয়ে দিলেন। সংবাদটি শহর থেকে নগর, নগর থেকে বন্দর, বন্দর থেকে গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। দেশের প্রধানমন্ত্রী বিয়ে করতে চায়, এটা তো আর এই সেই নিউজ না। এবং কি জেলেদের জেলের পল্লীতেও পৌঁছে গেছে। এই সংবাদ যখন প্রত্যেকটি আনাচে কানাচে পৌঁছে গেছে, কোন বাবা না চায় তার মেয়ে সুখে থাকুক, কোন বাবাই না চায় তার মেয়ে একটা ধনীর ঘরে যাক, কোন বাবা না চায় তার মেয়ে সাংসারিক জীবনে সুখী হোক। জেলের কানে যখন এই খবর গিয়েছে, জেলে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি জেলে 5টা শর্ত আছে সুলাইমানের। 5টা শর্তের মধ্যে 4টা শর্ত আমার মেয়ে ঠিক আছে, তার সতীত্ব ঠিক আছে, আমানতদারিতাও আছে। আমার মেয়েকে আমি জেলে, আমি মাস ধরে ধরে আমি আমার মেয়েকে পড়ালেখা করালাম, দিনী ইলম শিক্ষা গ্রহণ করালাম। আমার মেয়ের সব গুণ ঠিক আছে, শুধুমাত্র একটা গুণ নাই, সেটা হচ্ছে আমি নিচু বংশের মানুষ, জেলের বংশের মানুষ, আমি উঁচু বংশের কেউ না। এই কথাটা পৌঁছাতে পৌঁছাতে ওই জেলের মেয়ের কানেও পৌঁছে গেছে। বিকাল বেলায় আম্মা তার মেয়ের মাথার উকুন খুলতেছে, চুলগুলা বেনি করতেছে। এমন সময় মেয়ে বলে, আম্মা জান, শুনেছি আমাদের দেশের প্রেসিডেন্ট, আমাদের দেশের প্রধানমন্ত্রী হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করবেন। ওগো আম্মা জান, আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি কবুল করে, আমার ইচ্ছা আমি সুলাইমানের স্ত্রী হতে চাই। মা তার মেয়ের গলে একটু জোরে একটা চপটাঘাত করেছে, সাবধান, এই কথাটা আরেকবার বলবি না। সুলাইমান যদি জানতে পারে সাধারণ একটা জেলের মেয়ে হয়ে তুমি তাকে বিয়ে করতে চাও, সুলাইমান তোমাকে জিন্দা রাখবে না। এমন ভাবে বলেছে, মেয়ে চোখের পানি ছেড়ে অজরে কান্নাকাটি করছে। গভীর রজনীতে মাওলার কাছে হাত তুলে বলে, ও আল্লাহ, জীবনে কোনোদিন কোনো পুরুষকে এভাবে চাই নাই, কোনোদিন কোনো পুরুষকে এভাবে ভালোবাসি নাই, কারোর জন্য তোমার কাছে দোয়াও করি নাই। রব্বুল আলামিন, আপনি মনে করতে পারেন, আপনি মনে করতে পারেন আমি প্রেসিডেন্টের বউ হয়ে আমি ভাব দেখাবো। আপনি মনে করতে পারেন প্রেসিডেন্ট সুলাইমানের স্ত্রী যদি আমি হতে পারি তাহলে আমি সুখে থাকবো, এজন্যই আমি বিয়ে করতে চাচ্ছি। আসলে না না, কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবো, সেই কিয়ামতের কঠিন ময়দানে আমি একজন পয়গম্বরের স্ত্রী হয়ে কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াতে চাই। আল্লাহর বান্দির নিয়ত সহি। 6 মাস হয়ে গেছে, সুলাইমানের জন্য মেয়ে খুঁজে পাওয়া যায় না। একদিকে মিলে তো অন্যদিকে মিলে না, একদিক ঠিক হয় তো অন্যদিকে ঠিক হয় না। 5টা শর্ত মিলে না। সুলাইমানের বিয়ে হচ্ছেও না, 6 মাস পার হয়ে গেছে। আবারও মন্ত্রী সভাকে ডাকা হলো। কি ভাই, কোনো কি খোঁজ খবর নাই, কোনো কি ছাওয়া পাওয়া নাই, কোনো কি এরকম কোনো কি খোঁজ খবর প্রস্তাব কি এখনো পর্যন্ত আসে নাই? এমন সময় পিছন থেকে একজন বলল, হে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, জেলের পল্লীতে বসবাস করে একটা মেয়ে, আমাদের কানে খবর এসেছে সে আপনাকে অত্যন্ত মোহাব্বত করে, আপনাকে বিবাহ করতে চায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গেলেন, এত জোরে ধমক দিয়েছেন, তুমি কেমনে সম্ভব হয়েছে একটা নিচু বংশের মেয়েকে তুমি আমার সাথে বিবাহর প্রস্তাব পাঠাও, কিভাবে সম্ভব হয়েছে, এত সাহস কিভাবে হয়েছে? স্বাভাবিক ইসলামও বলে কুফু মিলিয়ে বিয়ে করবা, তুমি ধনীর দুলাল গরিবের দিকে ছাওয়ার দরকার নাই, তুমি গরিব মানুষ ধনীর দুলালের দিকে ছাওয়ার দরকার নাই, তুমি যেই পর্যায়ে সেই পর্যায়ের ব্যক্তিকেই তুমি চাও। কিন্তু সাইয়েদনা সুলাইমান তো একজন পয়গম্বর, ওনার মুখে এরকম কথা আমার আল্লাহ তাআলা পছন্দ করেন নাই, আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই।
কারণ আল্লাহ নিজেই বলেছেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব বলেন যারা মুমিন হতে চায়, যারা আমার গোলাম, তারা কোনোদিনও অহংকার করতে পারে না, তারা কোনোদিন অহংকারী হয় না, তাদের ভিতরে দাম্ভিকতা থাকতে পারে না। আল্লাহ তাআলা তার পয়গম্বরের এই দাম্ভিকতাকে পছন্দ করে নাই। আল্লাহ তাআলা এবার তার পয়গম্বরের উপরে পরীক্ষা নাজিল করে দিয়েছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছেন। যেভাবে আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দেওয়া হয়েছে, সেই মুজিজার নাম হচ্ছে আল কোরআন। আর আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছেন, সেই মুজিজা হলো আংটি। এই আংটি আল্লাহর নবী সুলাইমানকে আল্লাহ তাআলা মুজিজা হিসেবে দিয়েছেন। এই আংটিটি তিনি যখন নাপাক কোনো কাজ করবেন, বিশেষ করে বাথরুমে যাবেন, তখন তিনার হাতে রাখা নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যখন বাথরুমে প্রবেশ করতেন তখন তিনি এই আংটিটা, বাহিরে একজন কর্মরত কর্মচারী ছিল, তার হাতের মধ্যে তিনি এই আংটিটা দিয়ে তিনি সেই বাথরুমের মধ্যে বা জরুরতখানায় প্রবেশ করতেন। একদিন সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কামরা অথবা তার জরুরত সারবার জন্য বাথরুমের মধ্যে প্রবেশ করেছেন। আংটিটা বাহিরে একজন কর্মচারীর কাছে রেখে গিয়েছেন। এক দুষ্ট জিন সে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরত ধরে ওই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কর্মচারীর কাছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আংটিটা রেখে গেছেন, সে আংটিটা সে নিয়ে গেছে সুলাইমানের রূপ ধরে। শুধু কি তাই, আংটিটা সে নিজে পরে পুরা রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে, সাবধান সাবধান, দেশের মধ্যে নকল সুলাইমান বের হয়ে গেছে। অথচ সে নিজেই নকল সুলাইমান, ঘোষণা দিয়ে দিয়েছে দেশের মধ্যে নকল সুলাইমান বের হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান যখন বাথরুম থেকে বের হয়েছে, জরুরতখানা থেকে যখন বের হয়েছে, দেশের জনগণ নকল সুলাইমান বলে গণপিটুনি দেওয়া শুরু করেছে। মারতে মারতে সুলাইমানের পিঠ থেকে অজরে রক্ত ঝরছে। দেশের মানুষ তাকে নদীর কিনারে নিয়ে ফেলে দিয়ে চলে গেছে, আর কোনো খোঁজ খবর নাই, রেখে দিয়ে চলে গেছে। প্রক্ষান্তরে ওই জেলে পরের দিন সকালে মাছ ধরবার জন্য নদীর পাড়ে এসেছে। এসে দেখে এক নওজোয়ান যুবক, তার শরীরটা রক্তাক্ত, কেউ না কেউ যেন তাকে আঘাত করে ফেলে রেখে দিয়ে চলে গেছে। এরকম একটি সময় কি করবে, তিনি গিয়ে সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, সুলাইমান তুমি কে, তোমার পরিচয় কি? সাইয়্যিদিনা সুলাইমান চিন্তা করল, এখন যদি বলি আমি সুলাইমান, আবার ফিটা খাবো। যদি সুলাইমান হও তাহলে নদীর কিনারে গেল। পরিচয় দেয় না, পরিচয় গোপন করে বলে আমি অসুস্থ, আপনি আমাকে বাড়িতে নিয়ে যান, চিকিৎসা করেন, তারপরে আমি আমার পরিচয় দেব, আমার মাথার মধ্যে হিতাহিত জ্ঞান নাই। বাড়িতে নিয়ে যাওয়া হলো, চিকিৎসা করা হলো। জেলে চিকিৎসা করতে করতে সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুস্থ হয়ে গেছে, জেলেও দেখতেছে যখন থেকে সাইয়্যিদিনা সুলাইমান তার ঘরের মধ্যে প্রবেশ করেছে, সেই দিন থেকে জেলের মাছের মধ্যে, জেলের জালের মধ্যে বরকত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। জেলেও সুযোগ পেয়েছে। জেলে বলল, বাজান তুমি যেহেতু সুস্থ হয়েছো, কোথায় বাজাবে? আমার বাড়িতে তুমি গোলাম হিসাবে থেকে যাও, আমার বাড়িতে তুমি কাজ করো। সাইয়্যিদিনা সুলাইমান চিন্তা করলো, যাক আলহামদুলিল্লাহ, থাকার ব্যবস্থা হয়েছে। যেতে যেতে একটা বছর পার হলো। একটা বছর পর এবার ওই জেলের মাথায় চিন্তা আসলো, আমার ঘরের মধ্যে একটা মেয়ে আছে,
আমার এই ছেলেটা আজকে আমার বাড়িতে 1টা বছর থাকতেছে। কোন কোন কিতাবের বর্ণনায় পাওয়া যায় 40 দিন, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে 1 বছর। 1 বছর পর্যন্ত যেহেতু ছেলেটা আমার বাড়িতে আছে, তাহলে এই ছেলেটার চারিত্রিক সম্পর্কে আমার জানা হয়ে গেছে। আমার দেখা এই যুবকের মতো ভালো যুবক আমি আর জীবনে দেখি না। সাইয়েদিনা সুলাইমানের কাছে বলতেছেন, সুলাইমান, তিনি বলতেছেন, হে নওজোয়ান যুবক, আমার ঘরের মধ্যে একটা মেয়ে আছে, তুমি জানো কি না? বলে, কি বলেন, আপনার ঘরে মেয়ে আছে? বলে, হ্যাঁ, আমার ঘরের মধ্যে একটা মেয়ে আছে, আমি ওই মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিতে চাই। সুলাইমান অবাক হয়ে বলছে, কি বলেন, আজকে 1 বছর আমি আপনার বাড়িতে, অথচ আপনার বাড়িতে মেয়ে আছে, এটা আমি আজকে জানলাম। সুবহানাল্লাহ। দেখেন চরিত্র কাকে বলে, চোখের হেফাজত কাকে বলে। আল্লাহু আকবার। 1 বছর মালিকের বাসায় কাজ করে, অথচ মালিকের মেয়ে কেমন সেটা তো দূরের কথা, মালিকের ঘরে যে মেয়ে আছে সেটাও তিনি জানতেন না। যখন তার কানে এই সংবাদ দেওয়া হয়েছে, তিনি বললেন, ঠিক আছে, তারপরেও কারো কাছে তো পরিচয় দেওয়া যাবে না, পরিচয় দিলে আবার জানি মাইর শুরু হয়ে যায়, জীবন তো বাঁচানো দরকার, তার থেকে ভালো ঘর জামাই থাকে যায়, এটাই ভালো। যেই কথা সেই কাজ। ওই লোক বাড়িতে গেল, নিজের স্ত্রীকে প্রস্তাব করল, আমার ঘরে যে মেয়েটা আছে, যে যুবকটা আজকে 1টা বছর আমার বাড়িতে কাজ করে, স্ত্রী রে, আমার নজরে এই ছেলেটার থেকে ভালো যুবক আমি আজ পর্যন্ত দেখি নাই, তুমি দেখছো নাকি? বলে, না, দেখি নাই। তাহলে আমি চাই এই চরিত্রবান যুবককে আমি তোমার মেয়ের জামাই বানাতে তোমার অবস্থান কি, তোমার মতামত কি? এতক্ষণ বলল, একটু আগেই বলল যে মহিলা, যে তার মতো ভালো চরিত্রবান যুবক আরেকটা নাই। সেই মহিলার সাথে সাথে ফল্টি বলতেছে, কি বলেন, বংশ পরিচয় নাই, কিছু নাই, এরকম একটা গোলামের কাছে আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন, এটা হতে পারে না। এবার স্বামী বাজারে গেছে, ভালো মন্দ বাজার করে এনে স্ত্রীকে খাওয়াইলো, বুঝাইলো, এবার কোন রকম বুঝাইয়া রাজি করালো, বিয়ে হয়ে গেল। প্রথম রাত চলে গেল, দ্বিতীয় দিন সাইয়েদিনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ওই আল্লাহর বান্দা জেলে মাছ ধরার জন্য গিয়েছে। এতদিন গোলাম হিসাবে গিয়েছে, আর এখন মেয়ের জামাই হিসাবে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, মাঝখানে যে 1 বছর রাষ্ট্র ক্ষমতায় কে? শয়তান। রাষ্ট্র ক্ষমতায় কে? নকল সুলাইমান। শয়তান যদি ক্ষমতায় থাকে, দেশ দেউলিয়া হতে সময় লাগে না? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আরো যত যত সমস্যা, দেশের মানুষ দেউলিয়া, প্রেসিডেন্টকে ফিরানোর জন্য সবাই দৌড়াচ্ছে রাজমহলের দিকে। সে চিন্তা করলে এখন আমার নিজেরই জান বাঁচান ফরজ। নকল সুলাইমান তার আংটিটা নিয়ে সে নদীর মধ্যে ফেলে দিয়ে সে ভাগছে, অদৃশ্য হয়ে গেছে। পরের দিন জামাই শ্বশুর একসাথে মাছ ধরার জন্য যখন নদীর পাড়ে যায়, কিতাবের মধ্যে আসে একসাথে প্রায় 70 নৌকা মাছ উঠেছে। বলি সুবহানাল্লাহ। এত পরিমাণ বরকত। সবচেয়ে বড় মাছ যেটা উঠেছে বাজারে বিক্রি করে নাই, বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর স্ত্রীকে বলল, স্ত্রী মাছটা কাটো। স্ত্রী তার মেয়ের হাতে দিয়ে দিল, মেয়ে মাছটা কাটলো। ওই যে নকল সুলাইমান যে আংটিটা নদীর মধ্যে ফেলে দিয়েছে, সে আংটিটা এই মাছটাই খেয়ে ফেলেছে। আংটিটা ওই গরিবের মেয়ে পেয়েছে, ওই যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নববধূ পেয়েছে। পাওয়ার পর এটাকে খুব হেফাজত করে রেখে দিয়েছে, কারণ ফুল সজ্জার রাত, বাসর রাতে কত মেয়েই তো তার স্বামীকে কত কিছুই গিফট করে। আজকে যেহেতু আমি গরিব মানুষ, কিছু দিতে না পারি আর না পারি, কিন্তু আমি আমার স্বামীকে এই আংটিটা আজকে রাতে আমি আমার স্বামীকে উপহার দিতে চাই। সুবহান।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কি লীলা খেলা দেখেন। রব্বুল আলামিনের কাছে যারা চায় তারা পায়, আর রবের কাছ থেকে যারা নফরমানি করে, গুনাহ করে, তারা দিন দিন তারা ধ্বংসের পথে যায়। সম্মানিত উপস্থিতি, এভাবে যখন চাওয়া হচ্ছে, যাই হোক আংটিটা ওই মেয়ে হেফাজতে রেখে দিল। পরের দিন, ওই দিন যে 70 নৌকা মাছ উঠেছে বাজারে বিক্রি করে, জেলে এখন আর জেলের পর্যায়ে নাই, জেলে এখন ধনী হয়ে গেছে। তার মানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে 5টা শর্ত ছিল, একটা শর্ত ছিল নিচু বংশের কোনো ব্যক্তিকে বিয়ে করবে না, নিচু বংশের কোনো মেয়েকে তিনি বিয়ে করবে না। যেহেতু আজকে 70 নৌকা মাছ বিক্রি করেছে, জেলেও এখন আর জেলের পর্যায়ে নাই, সেও এখন জমিদার হয়ে গেছে। তার মানে তার বংশ পরিচয়ও বদলায় গেছে। সুবহানাল্লাহ। বাড়িতে আসার পর জেলের স্ত্রী বলতেছে, আগে যদি জানতাম এই ছেলের মধ্যে এত বরকত, তাহলে এত দেরি করতাম না, আরো 6 মাস আগে আমি আমার মেয়েকে তার কাছে বিবাহ দিয়ে দিতাম। যাই হোক, ফুল সজ্জার রাত, স্বামী স্ত্রী এক ঘরের মধ্যে। মেয়ে তার ওই আংটিটা যেটা পেল, সে আংটিটা তার স্বামী সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত টেনে নিয়ে বলে, আমার স্বামী, কত মানুষ, কত মেয়ে তার স্বামীকে এই রাতে কত কিছু না হাদিয়া দেয়, আমার কাছে কিছুই নাই, আমার বাবা গরিব মানুষ, সাধারণ একটা জেলে, আমি আপনাকে কি দেব? আমি একটি আংটি পেয়েছি, ধরেন এই আংটিটা। এটা বলে সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে আংটিটা পরিয়ে দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। এবার মেয়ে অবাক হয়ে গেছে, কি না কি হয়ে গেছে। আংটিটাও পেয়েছে মাছের পেট থেকে। ভয় পেয়ে দৌড়াইয়া বাবাকে ডাকছে, মাকে ডাকছে। এবার বাবা মা দুজন যখন এসে সাইয়্যিদিনা সুলাইমানকে পানি চিটকায়া জ্ঞান ফেরানো হলো, সাইয়্যিদিনা সুলাইমান যখন জ্ঞান হারানো থেকে সে উত্তোলন হলো, যখন তার জ্ঞান পেল, সে বলল, হে আমার স্ত্রী, তোমার হাতে যে আংটিটা তুমি আমার হাতে পরিয়ে দিয়েছো, ওই আংটিটা কই? বলে, আপনি অজ্ঞান হয়েছেন বিদায় আমি ভয়ে সে আংটিটা আপনার হাত থেকে খুলে নিয়েছি। বলে, না না, এটা আমার সে 1 বছর আগে হারিয়ে যাওয়া আমার মাওলার দেওয়া উপহার, সে আংটিটা তাড়াতাড়ি দাও, আমি হচ্ছি সেই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ। প্রিয় যুবক ভাইয়েরা, এজন্য রবের কাছে চাইতে হবে, রবের কাছে চাওয়া শিখতে হবে। তুমি যখন তোমার মালিকের পথ ছেড়ে তুমি তোমার মতো করে হারাম রিলেশনের মাধ্যমে ওই মেয়েকে তুমি ঘরে আনতে চাও, তুমি যখন নিজের চরিত্রকে বিলীন করে দিয়ে তুমি চাচ্ছ তুমি সুখী হবে, আল্লাহর কসম কোনোদিনও এটা সম্ভব হবে না। বরং এই খেসারত তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত দিতে হবে। আর যেটা রব্বে কারিমের পক্ষ থেকে ফয়সালা হয়, ওইটা তোমার মৃত্যু পর্যন্ত তোমার জন্য রহমত হিসাবে তোমার পাশে থাকবে। বর্তমান পত্রিকাগুলো খুললে দেখা যায়, নিউজ খুললে দেখা যায়, সাংসারিক জীবনে সুখ নাই, অসুস্থ মন মানসিকতা স্বামী স্ত্রীর। প্রতিদিন ঢাকার শহরে এখনো প্রায় প্রতিদিন 40টা করে তালাক হয়, বলি না আউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে যেমনি ভাবে জিনা বেড়ে যাবে, যেমনি ভাবে গুনাহ বেড়ে যাবে, যেমনি ভাবে পাপাচার বেড়ে যাবে, যেমনি ভাবে ব্যভিচার বেড়ে যাবে, ঠিক তেমনি ভাবে কিয়ামতের পূর্বে তালাকের সংখ্যাটাও অতিরিক্ত বেড়ে যাবে, বলি না আউযুবিল্লাহ। এর একমাত্র কারণ এটাই, যুবকরা হালাল পন্থা ছেড়ে হারাম পন্থা বেছে নিয়েছে। পরিবার কেউ জানায় না, মনে করে এটাই টেট, মনে করে এটাই ভাব,
মনে করে এটাই তার জীবন, মনে করে এটাই তার ক্রেডিট। কিন্তু দেখা যায় এমন একটা সময় আসে ওই যুবক কান্নাকাটি করেও ওই পথ থেকে আর ফিরে আসতে পারে না। প্রিয় যুবক ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, আল্লাহ আইনানু যিনাহুমান নাজর, তোমার সাথে যাদের বিবাহ বৈধ তাদের দিকে তুমি চক্ষু দেখায়া দেখবা, নজর দিবা। একটা নজর পড়ে গেছে সেটা ভিন্ন হিসাব, কিন্তু তুমি বারবার নজর দিয়া দেখবা। রাসূল বলেন এটা হচ্ছে তোমার চোখের জিনা। আজকে কত যুবকরা এই জিনার মধ্যে লিপ্ত, অথচ যুবক এটাকে কোনো গুনাহ মনে করে না। যুবকের কাছে এটা কোনো গুনাহ না, যুবক মনে করে না এটা একটা গুনাহ, যুবক এটা কোনোভাবে গুনাহ হিসাবে মেনে নেয় না। রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল উযুনানি জিনাহুমা ইস্তিমা, কানের ব্যভিচার হলো শোনা, কানের ব্যভিচার হলো নষ্টামি ভ্রষ্টামি যৌনাচার যা আছে তা শোনা। যুবক রে, এটা হচ্ছে তুমি কানের জিনা। যুবক আজকে গান শুনে, অবাধে গান শুনে, নিজেও শুনে, অন্যদেরকেও বক্স বাজায়া বাজায়া শোনায়, আর এটাকে কোনো পাপাচার মনে করে না, গুনাহ মনে করে না। যার সাথে বিবাহ বহির, যার সাথে বিবাহ হালাল, যার সাথে বিবাহ করা যাবে, তার মধুর কণ্ঠে কথা শোনা তার জন্য জায়েজ নাই, অথচ যুবক এটাকে মানতে রাজি না। ঘন্টার পর ঘন্টা, মিনিট কি মিনিট ওই যুবক মেসেঞ্জারে, ফেসবুকে বিভিন্নভাবে একটা মেয়ের সাথে বান্দা কথা বলে, অথচ গোলামের মনের ভিতরে একটু চিন্তা নাই, একটু ভয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল লিসানু জিনাহুল কালাম, জবানের গুনাহ হলো, জবানের জিনা হলো। বান্দা, তুমি যাদের সাথে তোমার বিবাহ সম্পর্ক রাখা জায়েজ আছে তাদের সাথে তুমি কথা বলবা, এটা হচ্ছে তোমার জবানের জিনা। যুবকরে, জবানের ব্যভিচার তুমি করতেছো, তুমি নিজেও জানতেছো না। কত গুনাহ তুমি কামাই করতেছো। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবার থেকে ছাড় পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াল ইয়াদু জিনাহাল বাতাশু, হাতের ব্যভিচার হলো ধরা, হাতের ব্যভিচার হলো যাদের সাথে তোমার বিবাহ হালাল তাদের গায়ে টাচ করা, তাদের গায়ে হাত দেওয়া, এবং কি বিভিন্ন পাপাচারে লিপ্ত হওয়া। ওয়ার রিজালু জিনাহুল খুতা, পায়ের ব্যভিচার হলো জিনার পথে হাঁটা। হে যুবক, গুনাহের পথে হাঁটা। এভাবে আস্তে আস্তে আল্লাহর বান্দা যখন এভাবে যুবক নিজের জীবনটাকে আস্তে আস্তে ধ্বংসের নশাতলে চলে যাচ্ছে, যুবক নিজে কল্পনা করে না, জল্পনা করে না। যুবক শুধুমাত্র আল্লাহ তাআলার দ্বীনকে কল্পনা করবেই বা কোন সময়, যতটুকু সময় পায়, যেটা আল্লাহ তাআলার নবী পরেই বলেছেন, ওয়াল কলবু ইয়াহওয়া ওয়া ইয়াতামান্নি, কলবের গুনাহ হলো এরকম কিছু চিন্তা করা, ধারণা করা। যুবক তো কেমনে আল্লাহর কথা চিন্তা করবে? যুবক কোন সময় মাওলায়ে কারীমের আযাবের কথা চিন্তা করবে? যুবকের মনের ভিতরে তো নাফাকি ঢুকে গেছে, যুবকের মনের ভিতরে তো গুনাহের আখড়া ঢুকে গেছে। যুবক ওই গুনাহের বেড়াজাল থেকে বের হতে পারে না, তাই তো ওই যুবকের অন্তরে মাওলায়ে কারীমের রহমত জায়গা পায় না। কোন যুবক যদি জানতো একটা জিনার গুনাহ কত মারাত্মক, ওই যুবক কোনোদিন কোনো জিনা করা তো দূরের কথা, কোনোদিন কোনো জিনাহে লিপ্ত হওয়া তো দূরের কথা, কোনোদিন দুইটা চক্ষু দ্বারা, অন্তর দ্বারা এতটুকু চিন্তাও কোনো যুবক করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইউসাদ্দিকু যালিকাল ফারজ ওয়া ইউকাযযিবু, যুবক এই কল্পনা জল্পনা কিছুটা মাঝে মধ্যে সত্য হয়, কিছুটা মিথ্যা হয়। যুবক রে, এত সময় আছে, হায়াতের জিন্দেগিটা এখনো শেষ হয়ে যায় নাই, কবরের ডাক এখনো তোমার চলে আসে নাই।
কত যুবকের লাশ প্রতিদিন, কত যুবকের মৃত্যুর খবর প্রতিদিন শোনা যায়। এখনো সময় আছে যুবক, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, যুবক রে বান্দা, রে আমার গোলাম, তুমি মনে করেছো গুনাহ তুমি অতিরিক্ত করে ফেলেছো। গুনাহ করতে 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 মাপ পাওয়ার রাস্তা না 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 না, এরকম চিন্তা করার কোনো সুযোগ নাই। বান্দারে, যত বড় গুনাহ তোর হোক না কেন, তোর গুনাহ যদি হয় সাগর পরিমাণ, আমি আল্লাহর রহমত হচ্ছে আসমান পরিমাণ। তোর গুনাহ যদি হয় আসমান পরিমাণ, আমি আল্লাহর দয়া আর রহমত হচ্ছে আজিম পরিমাণ। এরে যুবক, সময় এখনো আছে। গুনাহ জীবনে যা করেছো এই পর্যন্ত সমাপ্তি করো। এতদিন বুঝো নাই, জানো নাই, পরিবর্তন পরিবর্তন হওয়ার সময় এসেছে। বাগদাদ শহরে একজন মেয়ে, গভীর রজনীতে মেয়েটি তার নানার বাড়ি থেকে তার নিজের বাড়িতে ফিরবে। তেমন তো অবস্থায় ওই মেয়েটি চিন্তায় পড়ে গেল, নেকড়ের ভয়ে, গভীর রজনীতে কত কিছুর ভয়। কি করা যায়, কি করা যায়, চিন্তা করতে করতে মেয়ে হাঁটতেছে তার নিজের বাড়ির দিকে। যেতে যেতে হঠাৎ দেখতে পারে একটা কামরা দেখা যায়, ছোটখাটো কামরা, টিপ টিপ করে আলো জ্বলতেছে। এবার ওই মেয়ে সেই ঘরের দিকে রওনা হলো। ঘরের দিকে রওনা হয়ে বলতেছে, হ্যাঁ যুবক, আপনি ভিতরে বাড়িতে কেউ আছেন নাকি? বলে হ্যাঁ। এক যুবক, ইমাম সাহেব, মসজিদের ইমাম, সে ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি আছি। কে আপনি, কি চানে তোরা? বলে, গভীর রজনী হয়ে গেছে, আজ রাত্রে আমি কেমনে যাব নেকড়ের ভয়ে। আপনি একটু আমাকে আপনার আজকের একটা রজনীর জন্য আপনার ঘরে কামরায় আমাকে একটু থাকার সুযোগ করে দেন। সকাল হওয়ার আগেই আমি আমার নিজের গন্তব্যের দিকে রওনা হব। আল্লাহর বান্দা ইমাম সাহেব ভয়ে আছে, কারণ উপকার করবে এলাকার মানুষ যদি দেখতে পারে তাহলে তো তার ইজ্জত রাখবে না, অস্তিত্ব রাখবে না। কারণ মানুষের এবিলিটি, মানুষের চিন্তাধারা এখন এমন হয়ে গেছে। আহারে, কত লম্পট, কত লুচ্চা, কত এরকম এমপি মন্ত্রী কত রকম ভাবে কত জায়গায় জিনা করে, কত ব্যভিচার করে, কোনো বিচার হয় না। অথচ একজন আলেম তার বৈধ স্ত্রীকে নিয়ে রিসোর্টে গেলে সন্ত্রাসীরা তার উপর হামলে পড়ে। আলেমের ভালো দেখতে পারে না, ইমাম বলে না না, সুযোগ নাই, সুযোগ নাই। আবার চিন্তা করে না, যদি উপকার করি আল্লাহ তাআলা হতে পারে আমাকে এর প্রতিদান আরো অনেক বড় কিছু দিতে পারে। চিন্তা ভাবনা করে আল্লাহর বান্দা যুবক বলল, আসো আমার ঘরের মধ্যে থাকো। এক পাশে আল্লাহর বান্দিকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, মাঝখানে পর্দার ব্যবস্থা, আর আল্লাহর বান্দা অন্য পাশে। ঘরের দরজাও লাগায় না, জানালাও লাগায় না, ঘরের চতুর্দিকে খোলা। গভীর রজনীতে ওই মেয়ে পর্দার আড়াল থেকে একটু চোখ দিয়া দেখে ওই বান্দা মোমবাতির উপরে, চেরাগের উপরে নিজের হাতটাকে এভাবে দিয়া, হাতটাকে কেন জানি আগুনের মধ্যে দিয়া হাতটাকে পোড়াচ্ছে, হাতের মধ্যে তাপ লাগাচ্ছে। ওই মেয়ে অবাক হয়ে গেল, ভয় পেয়ে গেল। আরে কি এক আজীব যুবক, নিজের হাতকে নিজে আগুনের মধ্যে নিক্ষেপ করছে। এই কি আজীব যুবক নিজের বাড়িতে গিয়া বাবাকে বলল, বাবা অমুক মসজিদে অমুক জায়গায় ওই ইমাম সাহেব। গভীর রজনীতে তার বাড়িতে একটু আশ্রয় চেয়েছিলাম, ওই যুবককে দেখলাম। আশ্চর্য এক কাহিনী। আব্বাজান, আমি তার হিকমত জানতে চাই, আমি তার কারণ জানতে চাই। একটু কি কারণ জানার ব্যবস্থা করে দেওয়া যাবে নাকি? বাবা ইমাম সাহেবকে দাওয়াত করে ঘরের মধ্যে আনলেন। ঘরের মধ্যে আনার পর এবার বাবা প্রশ্ন ছুড়ে দিলেন, যুবক তোমার ঘরের মধ্যে একদিন আমার মেয়ে
এক রজনী থেকেছে বলে, হ্যাঁ থেকেছে। বলে আমার মেয়ে দেখেছে গভীর রজনীতে, যখন গভীর রজনী হয়ে গেছে, চতুর্দিকে অন্ধকার, তুমি মোমবাতির উপরে কেন জানি নিজের হাতটাকে এভাবে তাপ দিচ্ছ, নিজের হাতটাকে দিয়ে এভাবে নিজের হাতকে কেন তুমি নিজে আগুনে পোড়াচ্ছ? ওই আল্লাহর বান্দা যুবক বলে, কেমনে বলি এই কথা? তারপরেও যেহেতু জিজ্ঞাসা করছেন, বলতেই হচ্ছে। এমন কিছুই না, আমি কোনো জাদুকর না, কোনো আজীব মানুষও না। যখন গভীর রজনী হয়ে গেছে, তখন শয়তান আমাকে বলতেছে, এরে দেখ দরজাটা লাগাইয়া দে, গভীর রজনী হয়ে গেছে, কেউ নাই, চতুর্দিকে কেউ নাই, জানালাগুলা লাগাইয়া দে। এই ঘরের মধ্যে তুমি আর এই যুবতী মেয়েটা ছাড়া আর কেউ নাই, ব্যভিচারে লিপ্ত হলেও কেউ জানবে না। যুবক বলে, যখন শয়তান আমাকে এভাবে বারবার বারবার ধোঁকা দিচ্ছে, মনটাকে বোঝাতে পারি না জাহান্নামের আগুন আমাকে সেই পর্যন্ত নিচ্ছে না। আমি নিজেকে শেষ পর্যন্ত কন্ট্রোল করতে না পেরে নিজের হাতটাকে আগুনের উপরে দিয়ে দিয়ে অনুভব করছি, আহারে জাহান্নামের আগুনটা যদি, দুনিয়ার সাধারণ এই আগুনটা যদি এত গরম হয়, এত তাপের হয়, জাহান্নামের আগুন জানি তার থেকে কতটা তাপের হবে, কতটা গরম হবে। সম্মানিত উপস্থিতি যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। রব্বুল আলামিন বলেছেন, যারা দুশ্চরিত্রা নারী, যারা দুশ্চরিত্রা নারী, তাদের জন্য আমি রব্বুল আলামিন নিজেই রেখে দিয়েছি দুশ্চরিত্রা পুরুষ। আর যারা দুশ্চরিত্রা পুরুষ, আমি রব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি দুশ্চরিত্রা নারী। বাহ, খারাপ কাজ। আর তুমি চাইবা তোমার ঘরে আসুক আল্লাহ ওয়ালা, এটা হতে পারে না। তুমি যেমন রব তোমার জন্য রেখেছে। এরপরে রব সৎ চরিত্রবান যুবকদের জন্য ঘোষণা দিচ্ছে, ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। রব বলছে, যেই সকল যুবতী নারীরা, যেই সকল যুবতীরা, যেই সকল মেয়েরা নিজেরা সৎ চরিত্র, নিজের ঈমান আমল, নিজের চরিত্র, নিজের ইজ্জতকে হেফাজত করবে, রব বলে তাদের জন্য আমি রব রেখে দিয়েছি ঠিক সুচরিত্রা পুরুষ। আর ও সুচরিত্র পুরুষ, ও সুচরিত্রবান পুরুষ, তোমার জন্য রব্বুল আলামিন রেখে দিয়েছেন সুচরিত্রাবান নারী। পড়ি সুবহানাল্লাহ। শুধু কি তাই, রব আয়াতের পরের অংশে বলেছেন, উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। চিল্লায়া বলা যাবে কি আল্লাহু আকবার? রব বলেছে, সাধারণত আমরা যুবক যুবতীদের জন্য যা ভাবি, যা চিন্তা করি, তারা যদি তা থেকে পবিত্র থাকতে পারে, রব বলেন তাদের জন্য আমি রেখেছি উত্তম রিজিকের ব্যবস্থা। সুবহানাল্লাহ। তাদের জন্য আমি রব উত্তম চরিত্রের ব্যবস্থা, মহান রব্বুল আলামিন নিজে বলেছেন উত্তম রিজিকের ব্যবস্থা আমি রেখে দিয়েছি যারা সৎ চরিত্রবান। সুবহানাল্লাহ। দেখেন চরিত্র হেফাজত করার সাথে কি সংশ্লিষ্ট। এজন্যই তো মুফাসসিরিনে কেরাম বলেন, যারা হারাম রিলেশনের মধ্যে লিপ্ত হয়, রব তাদেরকে দুনিয়াতে 3টি শাস্তি দেন, আখিরাতেও রব্বে কারীম তাদেরকে 3টি শাস্তিতে উপনীত করবেন। পড়ি নাউযুবিল্লাহ। দুনিয়ার 3টি শাস্তির মধ্যে 1 নাম্বার, তাদের সাংসারিক জীবনের সুখকে রব উঠাইয়া নেবে, নাউযুবিল্লাহ। 2 নাম্বার, রব তাদের অন্তরকে সংকীর্ণ করে দিবে। যত টাকা ইনকাম করে না কেন, কোনো আয় উপার্জনে কোনো বরকত নাই, কোনো মন ভরে না। রব্বে কারীম বলেছেন তাদের হৃদয়কে আমি সংকীর্ণ করে দেব।
3 নাম্বার তার ছেলে মেয়েকে আমি তার অবাধ্য করে দিব। নাউজুবিল্লাহ। মৃত্যুর পরে তার জন্য 3টি ভয়াবহ শাস্তি রব্বে কারীম লিখে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম লিখেন মৃত্যুর পরে তার যে 3টি শাস্তি রব দিবেন, 1 নম্বর শাস্তি, ওই বান্দা যখন কবরে শুয়ে যাবে, বান্দা যখন কবরের মধ্যে সওয়াল জবাবের জন্য দাঁড়ায় যাবে, কবরের প্রথম পরীক্ষা, কবরের প্রথম ফিতনা, প্রশ্ন সওয়াল জবাবে বান্দা দাঁড়ায় যাবে, বান্দা এই সওয়াল জবাবগুলো দেওয়া এতটা কষ্ট হয়ে যাবে, এতটা কষ্ট হয়ে যাবে যদি না বান্দার কোনো আমল বান্দার যদি জীবনে না থাকে। হাসরের ময়দানে যখন দাঁড়াবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উম্মত বলে পরিচয় দিবে না, তার জন্য শাফায়াতের ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন না। 3 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুফাসসিরিনে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যা করে বলেন, 3 নাম্বার ওই বান্দা যখন তার আমলনামাটা তার হাতে দেওয়া হবে, সে আমলনামাটা সে ডান হাতে পাবে না, বাম হাতে পাবে। এজন্য যুবক, হায়াতের জিন্দেগিটা অনেক কম। 5 বছর 10 বছরের যৌবন মনে করেছ এটা অনেক বড় কিছু। এই যে পাশে কবরস্থান আছে, একটু নজর কর, কত মুরব্বীরা শুয়ে আছে, দাদা দাদি চলে গেছে, এখানেই ক্ষান্ত হয় নাই, পরে আমার বাবার সিরিয়াল, মায়ের সিরিয়াল, বাবা মা চলে গেল, তারপরে আমার সিরিয়াল, একের পর এক সবাই চলে যাচ্ছে। সিরিয়াল হারাও, কত বাবার কাঁধে সন্তানের লাশ, এরকম কত মৃত্যুর খবর শুনছি। যাতায়াতের সময়, প্রত্যেক সময় রব্বে কারীমের দরবারে দোয়া করি, রব দেশ বিদেশ সফর করি, যখনই সফরে বের হয় রবের কাছে দোয়া করি, রব আমি সবাইকে মাফ করে দিলাম, দুনিয়ার মানুষগুলো যেন আমাকে মাফ করে দেয়। হতে পারে এটাই আমার সফর শেষ, হতে পারে এটাই আমার শেষ সফর। মুসলমান ভাইরা রে আমার, এরকম প্রতিদিন মৃত্যুর সংবাদ আমাদের এখানে আসে। যুবক, কত মৃত্যুর সংবাদ, বন্ধু বন্ধুর হাতে খুন। ওই যুবকেরও তো একটা ইচ্ছা ছিল, ভবিষ্যতে বড় সংসার করবে, অনেক বড় কিছু হবে, কিন্তু সেই সুযোগ ওই যুবকের হয় নাই। এজন্য যুবক সময় যতদিন আছে, স্বাভাবিক অল্প সময়ের জন্য 60-70 বছরের হায়াতের জিন্দেগিটাকে আল্লাহর জন্য যদি ব্যয় করে দাও, যুবক রে, রব্বে কারীম কোটি কোটি বছর তোমাকে দিয়ে দিবে। এজন্য আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আসকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আমাদের করণীয় হচ্ছে, মুমিনদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত করো এবং তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। এতে রব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছেন উত্তম পবিত্রতা। আর তোমরা যদি তা না মনে করো, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তোমরা যাই করো না কেন, সব কিছু সম্পর্কে আমি আল্লাহ অবহিত আছি। আল্লাহ তাআলা মুমিন বান্দীদেরকে ডাক দিয়ে বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না। রব্বুল আলামিন বলছেন, হে আমার ঈমান আনয়নকারিণী নারীরা, তোমরা তোমাদের দৃষ্টি
তোমরা তোমাদের দৃষ্টিকে হেফাজত করো এবং তোমরা তোমাদের প্রত্যেকটি শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করো, কারণ নারীদের প্রত্যেকটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কথা বলা হয়েছে। পুরুষদেরকে বলা হয়েছে তোমরা শুধু তোমাদের চোখকে নিচু করো, মহিলাদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের পুরো শরীরকে হেফাজত করো। শুধুমাত্র যতটুকু তোমার দৃষ্টিমান, যতটুকু তোমার খোলা রাখা জরুরি, ততটুকু ব্যতীত তোমরা বাকি শরীরটাকে তোমরা হেফাজত করো। কারণ মহিলা নারীরা হচ্ছে স্বর্ণের মতো, যারা পায় তারাই চুরি করবার জন্য চেষ্টা করে, দামি সম্পদ। এজন্যই তো রব বলে দিয়েছেন মহিলাদের প্রত্যেকটি অংশই যেন তারা গোপন করে রাখে। তাহলে ইনশাআল্লাহ যুবক ভাইরা, আমরা আপনাদের জবান, আমাদের চোখকে, চরিত্রকে আমরা ইনশাআল্লাহ হেফাজত করতে পারবো তো? ইনশাআল্লাহ পর্দার অন্তরালে যে সকল মায়েরা কান পেতে শুনেছেন, বিশেষ করে আমার সম্মানিতা যুবতী বোনেরা, যারা আল্লাহ তাআলা যাদেরকে এমন একটি বয়স দান করেছেন, এটি আল্লাহ তাআলার কাছে অনেক, আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত। আপনি দয়া করে মায়া করে কখনো বেপর্দার বাড়ি থেকে বাহির হওয়া চলবে, পুরা শরীর রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথা